1871 সাল বিসমার্ক যখন বিচ্ছিন্ন জার্মানিকে এক সুতোয় বাঁধলেন, তখন তার প্রধান হাতিয়ার কোনো মারণাস্ত্র ছিল না, ছিল জার্মান জাতীয়তাবাদ। একইভাবে একটি রাষ্ট্র কেবল ভূখণ্ড বা সংবিধানের উপর দাঁড়িয়ে থাকে না, রাষ্ট্র টিকে থাকে জনগণের অভিন্ন বিশ্বাস আর সম্মিলিত আত্মপরিচয়ের ওপর। কল্পনা করুন একটি বিশালাকার দালান, এর প্রতিটি ইঁট হল আপনি, আমি আর এদেশের কোটি কোটি মানুষ। কিন্তু এই ইঁটগুলোকে একসাথে শক্ত করে ধরে রাখে যে সিমেন্ট, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তারই নাম হল জাতীয়তাবাদ। রাষ্ট্রবিজ্ঞানী বেনেডিক্ট অ্যান্ডারসন জাতিকে বলেছিলেন একটি ইমাজিনড কমিউনিটি বা কল্পিত রাজনৈতিক সম্প্রদায়। কেন কল্পিত? কারণ 17 কোটি মানুষের সবাই একে অপরকে চিনবে না, তবুও তারা বিশ্বাস করবে তারা একই পরিবারের অংশ। যখন এই বিশ্বাস দুর্বল হয়ে যায়, তখন দালানের সিমেন্ট আলগা হতে শুরু করে। সংবিধান থাকে, সরকার থাকে, কিন্তু রাষ্ট্রের ভেতরের নৈতিক বন্ধনটা হারিয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল যে জাতীয়তাবাদে শক্তিতে 1952 থেকে 1971 পর্যন্ত আমরা একটি অজেয় শক্তিতে পরিণত হয়েছিলাম, আজ সেই জাতীয়তাবাদকেই আমরা দলীয় ব্যাখ্যায় বন্দী করে ফেলেছি। জাতীয়তাবাদ আজ জনগণের সম্মিলিত সম্পদ না হয়ে শাসক গোষ্ঠীর বৈধতা পাওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে। যখন রাষ্ট্রীয় পরিচয়ের চেয়ে দলীয় পরিচয় প্রধান হয়ে ওঠে, তখন মানুষ নিজেকে নাগরিক নয়, বরং কোনো রাজনৈতিক শিবিরের সদস্য ভাবতে শুরু করে। ইতিহাস আমাদের সতর্ক করে দেয়, লেবানন বা যুগোস্লাভিয়া কেন ভেঙে পড়েছিল? কারণ সেখানে রাষ্ট্রীয় পরিচয়ের চেয়ে সাম্প্রদায়িক বা দলীয় পরিচয় বড় হয়ে উঠেছিল। এই সংকট নিরসনেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি বাঙালিয়ানাকে অস্বীকার করেননি, বরং একে আরও বিস্তৃত করেছিলেন। তিনি চেয়েছিলেন এমন এক জাতীয়তাবাদ যা ভাষা ধারণ করবে কিন্তু ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যা ধর্মকে অস্বীকার করবে না কিন্তু নাগরিকত্বের ঊর্ধ্বে স্থান দেবে না। এটি পাহাড় সমতলী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একটি অভিন্ন রাষ্ট্রীয় ছাদের নিচে স্থান দেয়। এটি বলে, তুমি তোমার সংস্কৃতিতে স্বাধীন, কিন্তু রাষ্ট্রীয় পরিচয়ে তুমি কেবলই বাংলাদেশী। মনে রাখবেন, দল বদলালে রাষ্ট্র বাঁচে না, ব্যক্তি বদলালেও রাষ্ট্র নিরাপদ হয় না। রাষ্ট্র বাঁচে কেবল জনগণের সম্মিলিত বিশ্বাস আর যৌথ স্বপ্নের শক্তিতে। আজকের এই চরম রাজনৈতিক বিভাজনের সময়ে আমাদের প্রয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক ভিত্তিক জাতীয়তাবাদ, যা দলীয় সীমারেখা অতিক্রম করে রাষ্ট্রকে কেন্দ্রে রেখে নতুন ঐকমত্য গড়ে তুলবে। কারণ দিন শেষে কোনো রাষ্ট্র কেবল ক্ষমতার জোরে টিকে থাকে না, টিকে থাকে একটি স্বপ্নের ওপর, আর সেই স্বপ্নেরই নাম হল জাতীয়তাবাদ।